যে রাতটা আমাকে ভাঙেনি, গড়ে দিয়েছিল। রাতটা ছিল অদ্ভুত রকমের নীরব। বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই বৃষ্টির শব্দের চেয়েও জোরে শব্দ করছিল তার বুকের ভেতর জমে থাকা কষ্ট। সে একা বসে ছিল জানালার পাশে। ঘরের বাতি নিভানো, কারণ আলো থাকলেই নিজের ব্যর্থতাগুলো আরো স্পষ্ট দেখা যায়। আজও সে হেরেছে, আর আজও কেউ জিজ্ঞেস করেনি, তুমি ঠিক আছো তো? ছোটবেলা থেকে সে বড় স্বপ্ন দেখত। ভাবত, একদিন সে অনেক বড় কিছু করবে। মানুষ তাকে চিনবে, সম্মান করবে। কিন্তু বাস্তবতা তাকে শিখিয়েছে, স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন বাঁচিয়ে রাখা ভীষণ কঠিন। বন্ধুরা একে একে এগিয়ে গেছে। কেউ চাকরি পেয়েছে, কেউ বিদেশে গেছে, কেউ সংসার শুরু করেছে। আর সে রয়ে গেছে একই জায়গায়। শুধু বয়স বেড়েছে, ক্লান্তি বেড়েছে, নিজের ওপর বিশ্বাসটা কমে গেছে। সেদিন তার মনে হচ্ছিল, আমি কি সত্যিই কোনো কাজে লাগি? বৃষ্টি আরো জোরে নামল। সে বাইরে বেরিয়ে পড়ল, কারণ ঘরের দেয়ালগুলো আজ তাকে দম বন্ধ করে দিচ্ছিল। রাস্তায় মানুষ খুব কম। একটা বাসস্টপে সে দাঁড়িয়ে পড়ল। ভিজে জামা, ভেজা চুল, আর ভেতরে জমে থাকা একরাশ না বলা কথা। সে ভাবছিল, হাল ছেড়ে দিলে কেমন হয়? আর চেষ্টা না করলে, আর স্বপ্ন না দেখলে? ঠিক তখনই একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে এসে পাশে দাঁড়ালেন। চেহারায় বয়সের ছাপ, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, বৃষ্টি পছন্দ করো? সে অবাক হয়ে তাকালো। বলল, না, বৃষ্টি শুধু ভেজায়। বৃদ্ধ হেসে বললেন, ঠিক তাই, জীবনও ভেজায়, কিন্তু ভিজিয়েই তো আমাদের শক্ত করে। এই কথাটা যেন তার বুকে এসে লাগলো। বৃদ্ধ আবার বললেন, আমি যখন তোমার বয়সী ছিলাম, আমিও একদিন এই বাসস্টপেই দাঁড়িয়েছিলাম। আমার হাতেও কিছু ছিল না। শুধু প্রশ্ন ছিল, আমি পারবো তো? সে চুপচাপ শুনছিল। বৃদ্ধ বললেন, আমি হেরে যাইনি বলে জিতিনি। আমি শুধু হাল ছাড়িনি। এই কথা বলেই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে চলে গেলেন। সেদিন রাতে সে ঘরে ফিরে এলো। কিছু আলাদা ছিল। সমস্যা শেষ হয়ে যায়নি, কষ্ট কমেনি, কিন্তু ভেতরে কোথাও একটা ছোট আলো জ্বলে উঠেছিল। পরদিন সকালে সে আবার উঠল। আবার চেষ্টা করল। আবার ব্যর্থ হলো। কিন্তু এবার সে নিজেকে বলল, ঠিক আছে, আজ না পারলেও একদিন পারবো। দিন গেল, মাস গেল, অনেক রাত সে আবার কেঁদেছে। অনেক মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছে। অনেকবার সে নিজেকেই প্রশ্ন করেছে, আমি কেন আলাদা? কিন্তু সে থামেনি। যেদিন কেউ পাশে ছিল না, সে নিজের পাশে দাঁড়িয়েছে। যেদিন কেউ বিশ্বাস করেনি, সে নিজেকে বিশ্বাস করেছে। আর ধীরে ধীরে, খুব ধীরে, জীবন বদলাতে শুরু করলো। একদিন সে বুঝল, সে আর আগের মতো ভেঙে পড়ে না। কষ্ট আসে, কিন্তু সে ভেঙে যায় না। একদিন তার নামটা মানুষ চিনতে শুরু করলো। একদিন তার কথাগুলো কেউ শুনল। একদিন তার লড়াইটার মূল্য কেউ বুঝল। আর একদিন, ঠিক সেই বাসস্টপের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে, সে হঠাৎ থেমে গেল। বৃষ্টি পড়ছিল। সে হাসল, কারণ সে বুঝে গেছে, যে রাতগুলো তাকে ভাঙতে চেয়েছিল, সেই রাতগুলিই তাকে গড়ে দিয়েছে। বক্তব্যের বেলুন শেষ কথা। আপনি যদি এখন কষ্টে থাকেন, যদি মনে হয় আপনি একা, যদি মনে হয় আপনি পিছিয়ে পড়েছেন, তাহলে মনে রাখবেন, আপনি হেরে যাননি। আপনি শুধু ঝড়ের ভেতর আছেন। আর ঝড় পেরোলেই মানুষ শক্ত হয়। শিরোনাম, একটা বৃষ্টি ভেজা রাত। সেই রাতটা ছিল ভীষণ বৃষ্টির। চারপাশ শান্ত, কিন্তু তার মাথার ভেতর ঝড়। সবাই ভাবত, সে ঠিকই আছে। কিন্তু কেউ জানত না, ভেতরে ভেতরে সে কতটা ক্লান্ত। হেরে যেতে যেতে ক্লান্ত, চেষ্টা করতে করতে ক্লান্ত। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সে দেখছিল গাড়িগুলো চলে যাচ্ছে। ঠিক তার স্বপ্নগুলোর মতো, ছুতে পারছে না। হঠাৎ এক বৃদ্ধ এসে বললেন, বাবা, জানো ঝড় কেন আসে? সে কিছু বলল না। বৃদ্ধ মুচকি হেসে বললেন, কারণ শক্ত গাছ ঝড়ের পরেই জন্মায়। এই কথা বলেই তিনি চলে গেলেন। সেই রাতেই বদলে গেল কিছু। পরদিন সে সফল হয়নি, পরের সপ্তাহেও না, কিন্তু সে হাল ছাড়েনি। দিন গেল, মাস গেল, বছর গেল। একদিন সেই মানুষগুলোরাই জিজ্ঞেস করল, তুমি কিভাবে পারলে? সে হেসে বলল, আমি ঝড়টা পার করে এসেছি। বক্তব্যের বেলুন মনে রাখবেন, আপনার জীবন যদি এখন কঠিন হয়, তার মানে আপনি শক্ত হচ্ছেন।
যে রাতটা আমাকে ভাঙেনি, গড়ে দিয়েছিল। রাতটা ছিল অদ্ভুত রকমের নীরব। বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই বৃষ্টির শব্দের চেয়েও জোরে শব্দ করছিল তার বুকের ভেতর জমে থাকা কষ্ট। সে একা বসে ছিল জানালার পাশে। ঘরের বাতি নিভানো, কারণ আলো থাকলেই নিজের ব্যর্থতাগুলো আরো স্পষ্ট দেখা যায়। আজও সে হেরেছে, আর আজও কেউ জিজ্ঞেস করেনি, তুমি ঠিক আছো তো? ছোটবেলা থেকে সে বড় স্বপ্ন দেখত। ভাবত, একদিন সে অনেক বড় কিছু করবে। মানুষ তাকে চিনবে, সম্মান করবে। কিন্তু বাস্তবতা তাকে শিখিয়েছে, স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন বাঁচিয়ে রাখা ভীষণ কঠিন। বন্ধুরা একে একে এগিয়ে গেছে। কেউ চাকরি পেয়েছে, কেউ বিদেশে গেছে, কেউ সংসার শুরু করেছে। আর সে রয়ে গেছে একই জায়গায়। শুধু বয়স বেড়েছে, ক্লান্তি বেড়েছে, নিজের ওপর বিশ্বাসটা কমে গেছে। সেদিন তার মনে হচ্ছিল, আমি কি সত্যিই কোনো কাজে লাগি? বৃষ্টি আরো জোরে নামল। সে বাইরে বেরিয়ে পড়ল, কারণ ঘরের দেয়ালগুলো আজ তাকে দম বন্ধ করে দিচ্ছিল। রাস্তায় মানুষ খুব কম। একটা বাসস্টপে সে দাঁড়িয়ে পড়ল। ভিজে জামা, ভেজা চুল, আর ভেতরে জমে থাকা একরাশ না বলা কথা। সে ভাবছিল, হাল ছেড়ে দিলে কেমন হয়? আর চেষ্টা না করলে, আর স্বপ্ন না দেখলে? ঠিক তখনই একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে এসে পাশে দাঁড়ালেন। চেহারায় বয়সের ছাপ, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, বৃষ্টি পছন্দ করো? সে অবাক হয়ে তাকালো। বলল, না, বৃষ্টি শুধু ভেজায়। বৃদ্ধ হেসে বললেন, ঠিক তাই, জীবনও ভেজায়, কিন্তু ভিজিয়েই তো আমাদের শক্ত করে। এই কথাটা যেন তার বুকে এসে লাগলো। বৃদ্ধ আবার বললেন, আমি যখন তোমার বয়সী ছিলাম, আমিও একদিন এই বাসস্টপেই দাঁড়িয়েছিলাম। আমার হাতেও কিছু ছিল না। শুধু প্রশ্ন ছিল, আমি পারবো তো? সে চুপচাপ শুনছিল। বৃদ্ধ বললেন, আমি হেরে যাইনি বলে জিতিনি। আমি শুধু হাল ছাড়িনি। এই কথা বলেই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে চলে গেলেন। সেদিন রাতে সে ঘরে ফিরে এলো। কিছু আলাদা ছিল। সমস্যা শেষ হয়ে যায়নি, কষ্ট কমেনি, কিন্তু ভেতরে কোথাও একটা ছোট আলো জ্বলে উঠেছিল। পরদিন সকালে সে আবার উঠল। আবার চেষ্টা করল। আবার ব্যর্থ হলো। কিন্তু এবার সে নিজেকে বলল, ঠিক আছে, আজ না পারলেও একদিন পারব। দিন গেল, মাস গেল, অনেক রাত সে আবার কেঁদেছে। অনেক মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছে। অনেকবার সে নিজেকেই প্রশ্ন করেছে, আমি কেন আলাদা? কিন্তু সে থামেনি। যেদিন কেউ পাশে ছিল না, সে নিজের পাশে দাঁড়িয়েছে। যেদিন কেউ বিশ্বাস করেনি, সে নিজেকে বিশ্বাস করেছে। আর ধীরে ধীরে, খুব ধীরে, জীবন বদলাতে শুরু করলো। একদিন সে বুঝল, সে আর আগের মতো ভেঙে পড়ে না। কষ্ট আসে, কিন্তু সে ভেঙে যায় না। একদিন তার নামটা মানুষ চিনতে শুরু করলো। একদিন তার কথাগুলো কেউ শুনল। একদিন তার লড়াইটার মূল্য কেউ বুঝল। আর একদিন, ঠিক সেই বাসস্টপের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে, সে হঠাৎ থেমে গেল। বৃষ্টি পড়ছিল। সে হাসল, কারণ সে বুঝে গেছে, যে রাতগুলো তাকে ভাঙতে চেয়েছিল, সেই রাতগুলিই তাকে গড়ে দিয়েছে। বক্তব্যের বেলুন শেষ কথা। আপনি যদি এখন কষ্টে থাকেন, যদি মনে হয় আপনি একা, যদি মনে হয় আপনি পিছিয়ে পড়েছেন, তাহলে মনে রাখবেন, আপনি হেরে যাননি। আপনি শুধু ঝড়ের ভেতর আছেন। আর ঝড় পেরোলেই মানুষ শক্ত হয়। শিরোনাম, একটা বৃষ্টি ভেজা রাত। সেই রাতটা ছিল ভীষণ বৃষ্টির। চারপাশ শান্ত, কিন্তু তার মাথার ভেতর ঝড়। সবাই ভাবত, সে ঠিকই আছে। কিন্তু কেউ জানত না, ভেতরে ভেতরে সে কতটা ক্লান্ত। হেরে যেতে যেতে ক্লান্ত, চেষ্টা করতে করতে ক্লান্ত। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সে দেখছিল গাড়িগুলো চলে যাচ্ছে। ঠিক তার স্বপ্নগুলোর মতো, ছুতে পারছে না। হঠাৎ এক বৃদ্ধ এসে বললেন, বাবা, জানো ঝড় কেন আসে? সে কিছু বলল না। বৃদ্ধ মুচকি হেসে বললেন, কারণ শক্ত গাছ ঝড়ের পরেই জন্মায়। এই কথা বলেই তিনি চলে গেলেন। সেই রাতেই বদলে গেল কিছু। পরদিন সে সফল হয়নি, পরের সপ্তাহেও না, কিন্তু সে হাল ছাড়েনি। দিন গেল, মাস গেল, বছর গেল। একদিন সেই মানুষগুলোরাই জিজ্ঞেস করল, তুমি কিভাবে পারলে? সে হেসে বলল, আমি ঝড়টা পার করে এসেছি। বক্তব্যের বেলুন মনে রাখবেন, আপনার জীবন যদি এখন কঠিন হয়, তার মানে, আপনি শক্ত হচ্ছেন।